আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো রুই মাছের ডিম ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে চুরে নেব। আমি হাত দিয়ে ভালো করে ডিমগুলোকে গালিয়ে নিচ্ছি। এখন গালিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডিমগুলা আমার গালানো হয়ে গেছে। এর মধ্যে যে রগ থাকে তা আমি ফেলে দিব। দেখেন ডিমগুলার মধ্যে রগগুলো আমি ফেলে দিলাম। আরও আছে, ওইগুলাও আমি একইভাবে ফেলে দিব। একইভাবে বাকি রগগুলাও ফেলে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে পানির সাথে আমি ডিমগুলাকে মিশিয়ে নিলাম। ডিমগুলা পানির সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন ভুনা করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন পেঁয়াজ কেটে রেখেছি আর 1-2টা কাঁচামরিচ কেটে রেখেছি, তা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজতে যাবেন না। একটু নরম হয়ে আসলেই পেঁয়াজের মধ্যে যে ডিমটা আমি গালিয়ে রেখেছি তা দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব, যাতে পেঁয়াজটা একটু একটু দানা দানা থাকে ডিমের মধ্যে। আমি ডিমগুলা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর নেড়ে চেড়ে ডিমটাকে আমি ভেজে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে ডিমটা দলা পেকে যাবে। আমি অনবরত নেড়ে নেড়ে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি। ডিমটা নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে যাবে আর দলা পেকে যাবে। আমি ডিমটাকে অনবরত নেড়ে নিচ্ছি। এখন নাড়তে নাড়তে পানিটাকে শুকিয়ে নেব। এর মধ্যে আমি 2টা এলাচ আর 1 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধটা না থাকে। আমি আবারও ডিমটাকে নেড়ে দিচ্ছি আর পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এইভাবে ডিমটাকে আমি পানি শুকিয়ে ভুনা করে নেব। এখন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। ডিমটাও আমার এখন ভালো করে ভুনা করে নিতে হবে। লবণ দেখে নিলাম, লবণটা একটু কম হয়েছে। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও অনবরত নেড়ে ডিমটাকে ভুনা করব। লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর লবণটা মিশে যায় যেহেতু, ওই কারণে আমি আবারও ভালো করে ডিমটাকে নেড়ে দিলাম। ডিমটার পানি শুকিয়ে গেছে, অল্প আছে। এখন অল্প পানিটা শুকিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব, মানে ভুনা করে নেব। ডিমটার পানি একদমই শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি ডিমটাকে চুলার থেকে নামিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে ডিমের মধ্যে থেকে কাঁচা গন্ধ লাগবে। আমি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। ডিমটা রান্না আমার হয়ে গেছে। এখন চুলার থেকে ডিমটাকে নামিয়ে নিলাম। একবার এইভাবে
রুই মাছের ডিম ভুনা করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খাওয়ার আগে গরম করে খেতে হবে, তা না হলে ডিম খেতে ভালো লাগে না। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।